টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ ক্যামেল। তো আগে আমি তোমাদেরকে টেন্সের ওপর প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ থাকে সেটার উপর ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা একটু দেখে নিও। এবং পাস্টে কিন্তু পাস্ট ইনডেফিনিটটাও অলরেডি দিয়েছি। তো এরপর আজকে যেটা করাবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার আগে একটু বলি, তোমরা হয়তো অনেকে এটা খুব লাইটলি নিচ্ছ যে টেন্স শিখে কি করবো, কিন্তু এটা মাথায় রাখবে, টেন্স যদি না শিখতে পারো তাহলে কিন্তু তোমরা গ্রামারের অন্য কোনো কিছুই ঠিকঠাক করতে পারবে না। তো বেসিকটা হচ্ছে টেন্স, এটা শেখাটা ভীষণ জরুরি। এমনকি কম্পিটিটিভ বিভিন্ন এক্সামেও কিন্তু টেন্সের থেকে কোশ্চেন থাকে। তো সেই জন্য টেন্সটাকে একটু ভালো করে শিখতে হবে। একবার যদি সমস্ত টেন্স গুলো পরপর দেখতে থাকো তাহলে আশা করছি টেন্স নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, খুব ইজিলি রপ্ত করে নিতে পারবে। তো দেখো, কন্টিনিউয়াস কথাটা আছে, পাস্ট কন্টিনিউয়াস। আমরা এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছি কোনো কাজ অনবরত হচ্ছিল, সেটা বাংলা বাক্যে আমরা দেখেছিলাম কি ছিল, এছি, এছে, এছো। এবার আমরা দেখব পাস্টে, অর্থাৎ অতীতে কোনো কাজ ঘটছিল, অনবরত ঘটে যাচ্ছিল, সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার আগে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে কি স্ট্রাকচারে সেন্টেন্সটা হয়। সেটা হচ্ছে, একটা সেন্টেন্স করতে গেলে ফার্স্টে যেমন সাবজেক্ট থাকে তেমন সাবজেক্ট থাকবে, তারপর কি থাকবে, ওয়াজ অথবা ওয়্যার থাকবে। তো একজন হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, এবং বাকি ক্ষেত্রে কি হবে, ওয়্যার হবে। ঠিক আছে, তারপর কি হবে, একটা ভার্ব, ভার্বের সঙ্গে আবার আইএনজি যোগ থাকবে। ঠিক আছে, তো তারপর যদি অবজেক্ট থাকে সেই সেন্টেন্সের পরে অবজেক্ট বসবে অবশ্যই। তো গঠনটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার এবং ভার্বের সঙ্গে আইএনজি। যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, সাবজেক্ট ছিল, ওয়াজ ওয়্যারের জায়গায় কি ছিল, অ্যাম ইজ আর ছিল, বাকি কিন্তু সবই এক, ভার্ব প্লাস আইএনজি। একটা জিনিস মনে রাখবে, কন্টিনিউয়াস কথাটা যখনই থাকে সেখানে কিন্তু ভার্ব আইএনজি হয়, অর্থাৎ কোনো কাজ চলছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসেও যেমন, আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিন থাকলেও ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে। তো সেরকম ভাবে পাস্ট কন্টিনিউয়াসেও কিন্তু কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এরপর দেখি এই টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তাই না? টেন্সের গঠন কিভাবে করব সেটা তো বুঝে গেলাম, কিন্তু আইডেন্টিফাই কিভাবে করব সেটা দেখো। যদি বাংলা বাক্যের শেষে কি থাকে, কোনো কাজ তো অতীতে চলছিল, কিন্তু বাংলা বাক্যের শেষে কি বোঝাবে, ছিলাম থাকবে, ছিলে অথবা ছিল। যেমন আমি একটা সেন্টেন্স যদি লিখি যে তারা খেলা করছিল, করছিল, তো একটু খেয়াল করো, এই যে ছিল, তাই না, করছিল, অর্থাৎ অতীতে কোনো কাজ করে যাচ্ছিল। এটা যদি পাস্ট ইনডেফিনিট হতো তাহলে কেমন হতো, তারা খেলা করেছিল। ঠিক আছে, করেছিল, আর এটা হচ্ছে করছিল। তাহলে কি হবে, স্ট্রাকচারটা দেখলাম, প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে তারা হচ্ছে দে হবে। তারপরে দেখো ওয়াজ এবং ওয়্যার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বলেছি ওয়াজ, বা একজন হলে ওয়াজ, এবং বাকি ক্ষেত্রে কি হবে, ওয়্যার। তার দে হচ্ছে অনেকজন, তাই ওয়্যার। এবং দেখো খেলা করা, খেলা করা ইংলিশ কি, প্লে, তাহলে কি হয়ে যাবে, প্লে বসবে, এবং তার সঙ্গে দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, অর্থাৎ প্লেইং। বোঝা গেল? তারপর দেখো আর একটা দিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। একটু খেয়াল করো বাংলা বাক্যটা, এই যে ছিলাম, ঠিক আছে, আমি ফার্স্ট পারসন, তো ছিলাম কথাটা থাকবে, অপেক্ষা করছিলাম। আর যদি এটা পাস্ট ইনডেফিনিট হতো কেমন হতো, করেছিলাম, অপেক্ষা করেছিলাম। তো তাহলে কি হবে, আই, সাবজেক্ট বসলো, আয়ের পরে কি হবে, ওয়াজ না ওয়্যার, তো ওয়াজ হবে। কি করছিলাম, অপেক্ষা করা, অপেক্ষা করা ইংলিশ কি, ওয়েট, তো ওয়েট এর সঙ্গে কি বসবে, আইএনজি বসবে। এবং অবজেক্ট কি আছে, তোমার জন্য, ফর, জন্যর জন্য ফর আনলাম, ফর ইউ। তাহলে বোঝা গেল? তো বাংলা বাক্যে যদি এই যে ছিলাম, ছিল, ছিল, এই তিনটে ওয়ার্ড থাকে তাহলে কি বুঝবো, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আছে। এবার আসি 2 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সেকেন্ড যে পয়েন্টটা, সেটা কি, দুটি কাজ অতীতেই সেটা একসঙ্গে চলছিল, অর্থাৎ দুটো কাজ পাশাপাশি আছে একটা সেন্টেন্সে, সেই দুটো কাজ একই সঙ্গে চলছিল, অর্থাৎ সাইমালটেনিয়াসলি চলছিল। এবং এই কাজ দুটো কিভাবে আমরা সেই সেন্টেন্সে যোগ রাখবো, হোয়াইল
অথবা অ্যাট দ্যাট টাইম। কি দিয়ে রাখবো? হোয়াইল অথবা অ্যাট দ্যাট টাইম। যেমন দেখো, আমি যদি বলি সে নাচ করছিল, একই সঙ্গে সে গান করছিল। তো একটু খেয়াল করে দেখো, এই যে একই সঙ্গে, তার মানে কি দুটো কাজ একসঙ্গে হচ্ছিল এবং সেটা পাস্টে হচ্ছিল, অতীতে, কারণ করছিল, গান করছিল, নাচ করছিল। তো একই সঙ্গে দুটো কাজ ঘটছে, তো এই ক্ষেত্রে কি হবে? দুটো কিন্তু কাজই পাস্ট কন্টিনিউয়াস হবে। তো কেমন হবে? তো ফার্স্টে দেখো, সে কি করছিল? নাচ করছিল। হির পরে কি বসাবো? ওয়াজ বসাবো। কি করছিল? ডান্সিং, তাই তো? ডান্সের সঙ্গে আইএনজি বসে যাবে, ডান্সিং। নাচ করছিল, একই সঙ্গে, অর্থাৎ অ্যাট দ্যাট টাইম। অ্যাট দ্যাট টাইম কি করছিল? হি ওয়াজ, গান করছিল। গান করা অর্থাৎ সিং, তো সিং এর সঙ্গে কি হয়ে যাবে? সিঙ্গিং। তো সেন্টেন্সটা এরকম হবে, হি ওয়াজ ডান্সিং অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ সিঙ্গিং। তো অর্থাৎ বোঝা গেল যে একই সঙ্গে যখন দুটো কাজ ঘটবে তখন কিন্তু দুটোতেই পাস্ট কন্টিনিউয়াস হবে। আবার যদি বলি, মনে করো মা রান্না করছিল যখন আমি বই পড়ছিলাম। তো একটু খেয়াল করো, মা রান্না করছিল যখন আমি বই পড়ছিলাম। এখানেও দেখো দুটো কাজ, এখানে সাবজেক্ট আলাদা ব্যক্তি কিন্তু দুটো কাজ একসঙ্গে হচ্ছে। আমি বই পড়ছি, সেই সময় কিন্তু মাও রান্না করছে। অর্থাৎ দুটো কাজ যখন দেখবে একই সঙ্গে হচ্ছে, একটা শেষ হলো আর একটা, এরকম নয়, একই সঙ্গে দুটো কাজ সাইমালটেনিয়াসলি চলছে, তখন কিন্তু দুই ক্ষেত্রেই কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? মাদার ওয়াজ, রান্না করা কি? কুক, কুকের সঙ্গে কি হবে? আইএনজি, কুকিং। হোয়াইল, যখন, অর্থাৎ হোয়াইল আমি, আই ওয়াজ রিডিং, বই পড়ছিলাম। কি পড়ছিলাম? রিডিং দ্য বুক। ঠিক আছে, অর্থাৎ মাদার ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য বুক। তো দেখো এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে। কেন হবে? কারণ দুটো কাজ কিন্তু একই সঙ্গে চলছে, কেউ আগে পরে নয়, একই সঙ্গে ঘটছে পাশাপাশি, সেই জন্য দুই ক্ষেত্রেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামেও আসে এবং ইরর কারেকশন হিসাবেও দিতে পারে। ঠিক আছে, তো এটা নোট ডাউন করে নাও। এরপর দেখো 3 নম্বর নিয়ম আছে কি। দেখো 3 নম্বর কি আছে? দুটি ঘটনার মধ্যে একটা ইন প্রোগ্রেস, অর্থাৎ দুটো ঘটনা আছে। আগে যেমন দেখলাম দুটো ঘটনা একসাথে চলছিল, তো এবার কি দেখবো? দুটি ঘটনা আছে কিন্তু একটা ইন প্রোগ্রেস, অর্থাৎ একটা কন্টিনিউয়াসলি চলছে বিফোর অ্যানাদার অ্যাকশন ইন পাস্ট, কিন্তু আর একটা ঘটনার পাস্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে একটা ঘটনা পাস্ট হয়ে গেছে কিন্তু আর একটা কি হচ্ছে? আর একটা কিন্তু চলছে, ইন প্রোগ্রেস। তো এরকম যদি হয় তাহলে কি হবে? যেটা প্রোগ্রেস আছে, যেটা চলছে বোঝাবে, সেটার ক্ষেত্রে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। এবং যেটা কি হয়ে গেছে? অ্যানাদার অ্যাকশন ইন পাস্ট, যেটা অতীতে হয়ে গেছে, মানে প্রোগ্রেস যেটা চলছে তার ঠিক আগে যেটা ঘটে গেছে সেটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। তো একটু দেখি, তুমি যখন খেলছিলে আমি তোমাকে দেখেছিলাম। এখানে কিন্তু আর দেখছিলাম হলো না, একটু খেয়াল করো। দেখেছিলাম, তুমি খেলছিলে, অর্থাৎ কন্টিনিউয়াসলি, এটা ইন প্রোগ্রেস, খেলছিলে, কিন্তু তোমাকে দেখেছিলাম, দেখে ফেলেছিলাম অলরেডি, দেখছিলাম কিন্তু নয়। যদি এটা হতো আমি তোমাকে দেখছিলাম তাহলে কিন্তু আগের নিয়মটা আসতো, তাহলে দুটোই কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে করতে হতো। কিন্তু এখানে বাক্যটা একটু দেখো কেমন আছে, দেখেছিলাম মানে দেখা হয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে কি হবে? তখন করবে হোয়েন ইউ, তো এটা যেহেতু প্রোগ্রেস, ইউ এর পরে কি হবে? তাহলে ইউ এর পরে ওয়ার হয়, তাই না? ইউ ওয়ার প্লেইং, খেলছিলে, অর্থাৎ প্লেইং
কমা তখন কি হয়েছে, আমি তোমাকে দেখেছিলাম। এটা কি হবে, তার মানে এটা তো দেখছিলাম নয়, দেখেছিলাম অলরেডি, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট। তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হবে, দেখা, দেখেছিলাম, তো কি হয়ে যাবে, স। আই স ইউ। ঠিক আছে, বোঝা গেল যে হোয়েন ইউ ওয়ার প্লেইং, যখন তুমি খেলছিলে, আই স ইউ, আমি দেখেছিলাম তোমাকে, মানে অলরেডি দেখে ফেলেছিলাম, দেখছিলাম নয় কিন্তু। তো এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখতে হবে, যে কখন দুটো কাজ থাকলে সেটা একসঙ্গে চলছে, নাকি একটা ঘটনা ঘটার পর আর একটা হচ্ছে। যেটা ঘটে গেছে সেটা পাস্টে হয়ে যাবে তাহলে, আর যেটা ঘটে চলেছে অর্থাৎ ইন প্রোগ্রেসে আছে সেটা কিন্তু কন্টিনিউয়াসে হবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় হয় এবং কিভাবে হয়। বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট সেন্টেন্স তৈরি করে সেটাকে ট্রান্সলেট করা শিখতে হবে আস্তে আস্তে। যখন দেখবে এই নিজের থেকে বাংলা থেকে ইংলিশে তোমরা ট্রান্সলেট করতে পারছো, ইজিলি হয়ে যাচ্ছে, তখন তোমরা ফ্লুয়েন্টলি বলতেও পারবে এবং লিখতেও পারবে। তো এই প্র্যাকটিসটা কিন্তু নিজেদেরকে চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো ইংলিশ লিখতে পারবে এবং বলতেও পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তারাও হেল্পফুল হবে।